মাত্র 10 টাকায় আজকে আমি প্রিন্সেপ ঘাটে তোমাদেরকে নিয়ে যাব বাই ট্রেন। চলো। এই যে প্রিন্সেপ ঘাট 1 ও 2 সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকবে। ওই হুগলি সেতুর নিচ থেকে এক পাক ঘুরিয়ে এখানে আবার আনবে। তার জন্য 300 বা 250 টাকা নেবে। দরদাম করলে একটু কমও হতে পারে। প্রিন্সেপ ঘাটে ঢুকে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো প্রিন্সেপ ঘাটের স্মৃতিসৌধটির ব্যাপারে এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। এই যে
এখানে প্রি ওয়েডিংয়ের শ্যুট চলছে, আলাদা লেভেলেই চলে গেছে জায়গাটা। আর এখানে রয়েছে আমাদের নৌকা সার্ভিস। ওই হুগলি সেতুর নিচ থেকে এক পাক ঘুরিয়ে এখানে আবার আনবে, তার জন্য 300 বা 250 টাকা নেবে। দরদাম করলে একটু কমও হতে পারে। এটা হচ্ছে প্রোভাইডেড এরিয়া, এখানে প্রবেশ নিষিদ্ধ। এখানে ইন্ডিয়ান নেভিরা, নৌসেনারা এখানে টলদারি দেয়, এই যে তাদের বোটগুলো। এবার একটু কিছু খাওয়া দাওয়া যাক, অনেকক্ষণ ধরে জার্নি করছি, খাওয়া হয়নি, কিছু খিদেও পেয়েছে। সামনে কয়েকটা আমি দোকান দেখলাম, ওই দিকেই যাচ্ছি, তো তোমাদেরকেও দেখাই, চলো। এই যে এখানে লাইন দিয়ে পরপর অনেক দোকান আছে, পাও ভাজি, ঘুগনি, আইসক্রিম, সমস্ত কিছুরই দোকান আছে লাইন দিয়ে পরপর। এই যে প্রিন্সেপ প্রিন্সেপ ঘাটে ঢুকে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো প্রিন্সেপ ঘাটের স্মৃতিসৌধটির ব্যাপারে এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, এই যে। তো তোমরা আসলে এটা একটু পড়ে নিও। আর এই হচ্ছে আমাদের স্মৃতিসৌধ, আর তার মাথার উপর দিয়ে চলে গেছে বিদ্যাসাগর সেতু। এখানে কৃত্রিম ঘাস দিয়ে হাতি তৈরি করা রয়েছে, যেটা দেখে 8 থেকে 80 সবাই প্রায় মনোমুগ্ধ হয়। এটি পার্কের কর্তৃপক্ষের তরফ থেকে এটা উপহার দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। তাছাড়া বন্ধুবান্ধব নিয়ে এবং পরিবার নিয়ে পিকনিক করার জন্য এত বড় একটি খোলা মাঠ রয়েছে, যেখানে 8 থেকে 80 সবাই আনন্দে মেতে উঠতে পারবেন। এবং প্রি ওয়েডিং শ্যুট, ফটোগ্রাফি এবং বিভিন্ন মিউজিক অ্যালবামেরও শ্যুট এখানে হয়ে থাকে। আর বাড়তি পাওনা হিসেবে রয়েছে বিদ্যাসাগর সেতু। নিজের প্রিয় মানুষটার সাথে এখানে এসে সময় কিন্তু কাটানো যায় বন্ধুরা, জায়গাটাই এত সুন্দর। 1841 খ্রিস্টাব্দে ঐতিহাসিকবিদ স্যার জেমস প্রিন্সের নাম অনুসারে এই স্মৃতিসৌধটির নাম রাখা হয় জেমস প্রিন্স। তো বন্ধুরা, আগে কিন্তু এর ভেতরে ঢুকতে পারতাম আমরা, কিন্তু এখন এই রেলিং দিয়ে দিয়েছে বলে আর ভেতরে যাওয়া যায় না। ব্যাড লাক। আর তার পাশে থাকা বিদ্যাসাগর সেতু এক অন্য মাত্রায় নিয়ে গেছে এই
দর্শনীয় স্থানটি শহরবাসীর কাছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো, টাটা।